এই বাড়ির মালিক কিন্তু তুমি ছিলে না, ছিল বাবা। তোমার বাবাও বাড়ির মালিক ছিল না, বাড়ির মালিক ছিল দাদা। দাদাও বাড়ির মালিক ছিল না, ছিল তার বাবা। তুমি মারা যাওয়ার পরে মালিকানা চলে যাবে তোমার ছেলের হাতে, ছেলে মারা যাওয়ার পরে মালিকানা যাবে তার হাতে, আরই তোমাকে কবর দেওয়া হবে। এমন একটা সময় আসবে 2-3 প্রজন্ম পরে তোমার নামটা যে ছিল আব্দুর রহমান, সমাজের মানুষ সেই নামটাও ভুলে যাবে। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার রংপুরের আম্মা জান, আপনাকে বলছি, হে আমার মা, হে আমার মা, হে আমার মা, গভীর মনোযোগ। হে আমার যুবক ভাই, গভীর মনোযোগ, আপনাকে বলছি, দুনিয়াতে এমন এমন রাজা মহারাজা, রানী মহারানী ছিল, যাদের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, যারা জাফরানের শরবত খেতেন, গোলাপ জলের পানি দিয়ে সকাল সন্ধ্যা গোসল করতেন, রেশমি কাপড় দিয়ে তারা ওড়না ব্যবহার করতেন, স্বর্ণের চামচ দিয়ে যারা খাবার খেতেন। রাস্তায় যখন বের হতো রাজা মহারাজাদের রানী এবং ছেলেরা, শত শত সওয়ারি থাকতো, হাতি ঘোড়া তাদের চতুর্দিকে সিরিয়াল বদ্ধভাবে থাকতো। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে রংপুরের বোন, হে রংপুরের ভাই, জান্নাত তাদের কবরের কাছে। কবরের মাটি দুনিয়ার রাজা মহারাজা চিনে না, দুনিয়ার দুনি গরিব সুন্দর আর কালো কিন্তু চিনে না। কবরের মাটি তার দেহের গোশত খেয়েছে, কবরের মাটি দুনিয়ার রাজা রানী সুন্দরীদের দেহের হাড্ডি খেয়েছে, কবরের মাটি তাদের চামড়া গোশত হাড্ডি এমনকি কাফনের কাপড় পর্যন্ত খেয়েছে। এমনকি তাদের কবরেরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? আর একটু জুড়ে বলেন, পাওয়া যায়? কবরের মাটি ওই কথাটা বলে, আনা বাইতুত তুরাব। মিশকাত শরীফের বর্ণনা, নবী বলেন, হে আমার উম্মত, কবরের আওয়াজ তোমরা শুনবে না। কবর মানুষকে ডাকে, কিন্তু মানুষ কবরের ভাষা বুঝে না। কবর কি বলে ডাকে? মিশকাত শরীফের বর্ণনা, নবী বলেন, কবর ডাকে আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ, আমি হলাম একটা মাটির ঘর। যেদিন তোমার সুন্দর খাঁচাটা থেকে, দেহ নামক পাখিটা থেকে, খাঁচা থেকে তোমার আল্লাহর হুকুম পাখিটা উড়ে চলে যাবে। যুবক বন্ধু, যেদিন তুমি মারা যাবে, তোমার আপন বন্ধুরা দৌড়িয়ে বাজারে যাবে কাফনের কাপড় আনার জন্য। মুরব্বীরা পিছন থেকে ডেকে বলবে, বাবা শোন, সেলাই ছাড়া কাপড় আনবি, কারণ কাফনের কাপড়ের মধ্যে সেলাই দেওয়া যায় না। পকেট ছাড়া কাপড় আনবি, কারণ কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। 3 টুকরা কাফনের কাপড় আনবি, কালারটা যেন সাদা হয়, যেন ভিন্ন কালার না হয়। হে আমার মা, যেদিন স্বামীর ঘরে আসছিলেন, স্বামীর বেনারসি শাড়ি পরে আসছিলেন, বান্ধবীরা আপনাকে মিষ্টি মুখ করিয়ে স্বামীর ফুল বাগানের মধ্যে আপনাকে পাঠিয়েছিল। আপনার স্বামীর দেওয়া সুন্দর বাসর রাত্রের সেই লাল বেনারসি শাড়িটা আপনার আলমারিতে মা আপনারা সাজিয়ে রাখলেন। আপনার সুন্দর দেহ থেকে যেদিন মালিক রূহটা বের করে নিয়ে যাবেন মা, আপনার বান্ধবীরা দৌড়িয়ে সেদিন আসবে, নাকের দুল খুলবে, কানের ফুল খুলবে, আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে। বাজার থেকে 5 টুকরা কাপড়ের সাধারণ কাপড় এনে মা আপনাকে একটা প্যাকেট করবে। পুরুষদেরকে 3 কাপড়, নারীদেরকে 5 কাপড় দিয়ে প্যাকেট করে জানাজা পরিয়ে কবরের মধ্যে রেখে উপরে মাটি চাপা দিয়ে আপন মানুষগুলা যখন চলে আসবে, কবর ডেকে বলে, আনা বাইতুত তুরাব। আরে আমি এমন একটা তোমার ঘর, আমার ডান পাশে দেয়ালটা মাটি। আল্লাহু আকবার বলেন। আমার বাম পাশের দেয়ালটা মাটি, আমি কবরের সামনের দেয়ালটা মাটি, আমি কবরের পিছনের দেয়ালটা মাটি, আমি কবরের নিচের বিছানাও মাটি, আমি কবরের উপরের দেয়ালটাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর, আমার
জোরে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, নাই নাই বাতি নাই, কেউ নাই। আনা বাইতুদ্দুর, এ দুনিয়ার মানুষ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। তোমার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, কিতাবের মধ্যে লেখে লাশের মধ্যে 14 দিনের দিন তার নাভিগুলো, কলিজাগুলো গলতে আরম্ভ করে, পিছনের রাস্তা দিয়ে বের হতে আরম্ভ হয়। 21 দিনের দিন চোখের পুতুলি বাবা বড় নরম, ছোট্ট ছোট্ট কিরা ধরে। মানুষের 33 দিনের দিন তার দাড়ির চুল, মাথার চুলগুলা খসে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। 40 দিনের আগেই মানুষের হাড্ডি থেকে গোশতগুলো পচন্দরে আস্তে আস্তে খসা আরম্ভ করে। 2 মাস অতিক্রম হওয়ার ভিতরে ওই হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। 2 কিংবা 3 মাসের ভিতরে মানুষের হাড্ডির ভিতরে বাবা মগজা আছে, মগজার ভিতরে কোটি কোটি পোকামাকড় ধরে। তারপরে কাফনের কাপড়ের মধ্যে পোকা ধরে। আনা বাইতুল ওয়াহদাতি, কবর বলে আমি হলাম পোকামাকড়ের ঘর। তোমার কাফনের কাপড় খাবো, যেমনি ভাবে তোমার মা বাবার কাফনের কাপড়কে আমি কবর ছাড় দেই নাই। তোমার দেহের চামড়া খাবো, যেমনি ভাবে তোমার বন্ধু বান্ধব সমাজের কারো দেহের চামড়া ছাড়ি নাই। তোমার দেহের গোশত খাবো, তোমার দেহের লোহার চাইতে শক্ত হাড্ডিটা খাবো। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম পোকার ঘর। তবে হ্যাঁ, তোমাকে যখন আপন জনেরা কবরের মধ্যে রেখে চলে যাবে, আমি কবর অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি বলে। আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা দুনিয়াতে গভীর হয়, আমার আল্লাহ যদি বলে কবর রে সে হলো আমার গোলাম, কবর বলে তোমার জন্য আমি হয়ে যাই জান্নাতের বাগান। আমার কথা নয়, রসুলের কথা। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর বলে গোলাম, তুমি আমার পেটে আসছো, তোমার বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। আমি আবার অপেক্ষা করি আমার আরশের মালিক তোমার ব্যাপারে কি বলে। আরে তোমারও যিনি মালিক, আমারও তিনি তো মালিক। আল্লাহু আকবার বলেন। কবর বলে আমার মালিক তোমার ব্যাপারে কি বলে শুনি। এবার আমার আল্লাহ 2 জন ফেরেশতা পাঠান। খলিকাতিল মালাইকাতু মিন নূর, তিরমিজির বর্ণনা। নূরের তৈরি 2 জন ফেরেশতা আমার আল্লাহ এবার পাঠান পরীক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, মিশকাতের বর্ণনা। নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা বান্দা বান্দির কবরে আসেন। পাইজলিসানিহি, কবরের মধ্যে এসে নারী পুরুষ তাকে কবরের মধ্যে বসান। বসিয়ে প্রথম একটা প্রশ্ন করেন, মান রব্বুক, হে বান্দা বান্দি বলো না রব চিননি, রব চিননি, তোমার রবকে। যে মানুষটা সকালবেলা সেজদায় পড়ে বলেছিল, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে গিয়ে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের রুকু থেকে দাঁড়ানোর সময় পড়েছিল রব্বানা লাকাল হামদ। মুনাজাত ধরে পড়েছিল রব্বানা যালামনা। ওই মানুষটা এবার রবের প্রশ্ন শোনার পরে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কেন হাসে? কারণ সে তো সেজদাতে গিয়ে কার নাম জপেছে বলেন? রবের নাম। রুকুতে গিয়ে জপেছে রবের নাম, মোনাজাত ধরেও বলেছে রবের নাম। এখন সে মুস্কি মুস্কি হাসে। ফেরেশতা বলে তুমি হাসো কেন, জবাব দাও। সে বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা আমি ফজরের নামাজও বলি নাই, যেই রবের কথা রুকুতে বলি নাই, যেই রবের কথা সেজদাতে বলি নাই, যেই রবের কথা যোহরের হাজারো ব্যস্ততা তারপরও বলি নাই, যেই রবের কথা মাঘ মাসের কনকনে শীতের পানি দিয়ে উযু করেও রবের কথা বলি নাই, যেই রবের কথা এশারের নামাজও বলি নাই, যেই রবের প্রেমে প্রচন্ড ঘুম, আরামের ঘুম, কম্বলকে লাথি দিয়ে ফজরের নামাজে দাঁড়িয়ে পড়তাম। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। ফেরেশতা বলে হ্যাঁ, ওই রবের প্রশ্নই তো করলাম। এবার গোলাম বলে আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার প্রশ্ন করা হয় আমান দীনুক, তোমার ধর্ম কি? সে বলে আমার ধর্ম হলো ইসলাম, রবের মনোনীত ধর্ম।
তৃতীয় নম্বর প্রশ্ন করেন, মুসলিমের বর্ণনা, মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সুবহানাল্লাহ। হাজা শব্দটা হলো নিকটবর্তীর জন্য ব্যবহার হয়, এই অথচ আমার রাসূল হলো বাংলাদেশ থেকে ৬০০০ কিলোমিটার দূরে, সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস যখন আমি পড়ি, আমার উস্তাদ জগৎ বিখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদের জন্য আজকে দোয়া করি, রংপুরের ময়দান থেকে আমার উস্তাদের কবরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। তিনি আমার মেশকাতের উস্তাদ, আমার তাফসীরের উস্তাদ, আর আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আমার বুখারীর উস্তাদ। আমার উস্তাদের জন্য দোয়া করি, আমার উস্তাদ জগৎ বিখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফি হেফাজত ইসলামের যিনি আমির ছিলেন, ৮০০০-এর প্রধান, আমার উস্তাদের কবরকে আল্লাহ জান্নাত দ্বারা ভরপুর করে দেয়, বলেন আমিন। আমরা যখন এই হাদিস পড়ি, আমরা হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর আমাদের কবর আর নবীর কবর বহু দূর, কিন্তু হাজার রজুল এই প্রশ্ন করবেন, অথচ তো বিশাল দূরে। তখন হুজুরে জবাব দিলেন, আশিকে রাসূলের কবর আর নবীর কবরের মাঝখানে যে মাটির একটা পার্টিশন আছে, আমার আল্লাহ মাটির পর্দাটা উঠিয়ে দিয়ে নবীর আকৃতি সামনে নিয়ে বলবেন, হাজার রজুল, এই ব্যক্তিটাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা মানুষকে সালাম দেয়, বলেন সালাম কার সুন্নত? নবীর সুন্নত। যে মানুষটা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে, নবীর সুন্নাত। সমাজের যুবক মানুষগুলা মুরব্বীদেরকে সম্মান করে, নবীর সুন্নাত। মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে, নবীর সুন্নাত। যে সমস্ত মা বোনেরা চুলাতে আগুন দেওয়ার সময় পরে বিসমিল্লাহ, যে সমস্ত মা বোনেরা ভাতের চাউল পানি দিয়ে দৌত করার সময় পরে বিসমিল্লাহ, যে সমস্ত মা বোনেরা খাবার প্লেটে দেওয়ার সময় পরে বিসমিল্লাহ, যে সমস্ত নারীরা স্বামী ঘরে ঢোকার সময় সালাম দেয়, নবীর সুন্নাত। যে সমস্ত মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করানোর সময় পরে, নবীর সুন্নাত। টয়লেটে যাওয়ার সময় বাম পা দেয়, দোয়া করে, নবীর সুন্নাত। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া করে, নবীর সুন্নাত। টয়লেটের মধ্যে টিস্যু পেপার ব্যবহার করে, ঢিলা কলক, নবীর সুন্নাত। যে মানুষটা নবীর সুন্নাত, মাথায় টুপি, নবীর সুন্নাত, মুখে দাড়ি, নবীর সুন্নাত, দেহে জুব্বা, নবীর সুন্নাত, মেসওয়াক করা, নবীর সুন্নাত হলো মানুষের সাথে ঝগড়া বিবাদ না করা, নবীর সুন্নাত হলো ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া। ওই মানুষটার দেখানোর পরে মানুষটা বলবে, ওয়া সাইয়্যিদুনা রাসূলুনা হাদিয়ুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার আল্লাহ একটা ঘোষণা দিয়ে দেন, মুসলিমের বর্ণনা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলেন, ফেরেশতা কবর, আমার বান্দা বান্দি যে জবাব দিয়েছে, সঠিক জবাব দিয়েছে, আমি আল্লাহ সত্যায়িত করলাম, সে হলো আমার গোলাম। আল্লাহু আকবার। সেই রকম কবর চাই কি চাই না? কবরের ৩ প্রশ্ন চাই কি চাই না? এবার আল্লাহ বলেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফেরেশতা তার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। এতদিন সে ছিল দুনিয়ার মেহমান, দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর, দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে সে চলে আসছে, সাধারণ ৩ টুকরা কাপড় দিয়ে তাকে আখেরি বিদায় দিয়েছে। এখন সে হলো আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হলো। আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের ভিতরে জান্নাতের নকশাওয়ালা রেশমি কাপড় পরিয়ে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দা বান্দির কবরটাকে তুমি জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। সুম্মা ইউফসাহু লাহু ৭০ জিরাআন ফি ৭০। আল্লাহ রাসূল বলেন, কবরের ডান দিকে ৭০ গজ, কবরের বাম দিকে ৭০ গজ, কবরের সামনে দিকে ৭০ গজ, কবরের পিছন দিকে ৭০ গজ, কবরটাকে প্রশস্ত করে দিবেন। সুম্মা ইউনাব্বারু লাহু, তার কবরের ভিতরে জান্নাতের নূর দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। ফেরেশতা বলবেন, গোলাম, বান্দা বান্দির নাম ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন কবরের মানুষটা একটা দাবি করবে, সুবহানাল্লাহ বলবেন না? কবরের মানুষটা এখন একটা দাবি করবে, ফেরেশতা আরজিউ ইলা আহলিহি, আমাকে একটু ছেড়ে দাও,
আম্মাকে গিয়ে খবরটা দিয়ে আসি, আব্বাকে গিয়ে খবরটা দিয়ে আসি, এলাকার মানুষগুলার কাছে গিয়ে খবর দিয়ে আসি। বলে কেন? বলে যৌবন কালে দাড়ি রেখেছিলাম, আমার বন্ধুরা আমাকে নিয়ে ইয়ার কি করেছিল, তারপরও দাড়ি কামাই নাই। সুবহানাল্লাহ বলেন। যৌবন কালে নামাজ পড়তাম, হাজারো কষ্ট হতো, রমজানে রোজা রাখতাম, মা বাবা অনেক সময় রোজা রাখার জন্য বাধা দিত, মাথার মধ্যে চিল্লাতে যাইতাম, মানুষগুলা আমাকে অনেক কথা বলতো। যৌবন বয়সে ইবাদত বন্দেগী করতাম, মানুষগুলা জঙ্গিবাদী মৌলবাদী আমাদেরকে বলতো। একটা সময় ছিল, ছিল কি ছিল না? আরেকটু জুড়ে বলেন, ছিল কি ছিল না? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখলে একটা সময় ছিল দেশের মানুষ তাদেরকে বলতো জঙ্গিবাদী। একটা সময় ছিল কলেজ ইউনিভার্সিটির আমার মুসলিম যুবকগুলা মাথায় নবীর পাগড়ি বাঁধার কারণে তাদেরকে জঙ্গিবাদী মৌলবাদীর তকমা দিয়ে যুবকগুলাকে তারা মামলা দিয়েছে। বলেন ঠিক না বেঠে? একটা সময় ছিল বাংলাদেশে এই অবস্থা। তারপরে যারা ইমানওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, আশিকে রাসূল, হামলা মামলাকে তারা ভয় পায় নাই। ঠিক না বেঠি? এখনো আমাদের কলেজ ইউনিভার্সিটির হাজারো ছেলে আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে। বলেন আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? মাথায় টুপি আছে, চিল্লাতে যায়, চিল্লাতে যায়, কোনো কারো পরোয়া করে। তখন বলবে আরজিউ ইলা আহলি, আমাকে একটু ছেড়ে দাও। দুনিয়াতে যারা নাস্তিক, জাফর ইকবাল কি বলেন ঠিক না বেঠি? এই মুসলা কবির নাস্তিক যারা আমাদের টুপি দেখলে চুলকানি উঠতো, দাড়ি দেখলে চুলকানি, তাদেরকে গিয়ে খবরটা দিয়ে আসে যে টুপি দাড়ি নামাজ পড়ার কারণে আমার আল্লাহ যে জান্নাতের নিয়ামত দিয়েছেন এই খবরটা দিয়ে আসি। কিন্তু কবর থেকে তো আর দুনিয়াতে আসার কোনো সুযোগ। এখন ফেরেশতা বলবেন কালা নাম, তুমি ঘুমিয়ে যাও। কানাউমাতিল আরুস, কিতাবের মধ্যে লাগে আরুস শব্দের অর্থ হলো বাসের রাত্রের বুক। সুবহানাল্লাহ কন্যা, মানে নতুন একটা যুবক, 25 বছরের যুবক, 18 বছরের যুবতী বিবাহ হলে সারা রাত তারা গল্প গুজব করার পরে শেষ রাত্রে একটা আরামের ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা বিবাহ করছেন আপনারা জানলেন যুবক ভাইরা, নতুন দুলহানি বিবাহ করার পরে সারা রাত গল্প গুজব করার পরে তারা শেষ রাত্রে ঘুমায়। তাদের আপনজন ছাড়া সকালবেলা কেউ গিয়ে দরজায় ডিস্টার্ব করে না। যখন নাস্তার সময় হয় আপনজন, ভাবি, দাদু, নানু গিয়ে আস্তে করে ডাকে, বলে তোরা এবার উঠ, ওইটা একটু নাস্তা কর। কি বলেন ঠিক না বেটি? কানাউমাতিল আরুস। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা বলবে এমন ঘুমাও বাসর রাত্রের ঘুমানোর মতো, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদেরকে জাগাবে কে? এটা প্রশ্ন আছে না নাই? কি বলেন, প্রশ্ন আছে না নাই? তাদেরকে কে জাগাবে? এখান থেকে হলো তাফসীর। সুবহানাল্লাহ বলেন। আপনারা বসবেননি কিছুক্ষণ নাকি চলে যাবেন? কারা কারা থাকবেন একটু হাত ওঠান, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। হাতরা নাড়া দেন, নাড়া দেন। অনেকের ঘুম আসছে, ঘুম চলে যাবে, নাড়া দেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। বাবা কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন নামাজ দরকার আছে না নাই? মা বোনদের পর্দা দরকার আছে না নাই? মা বোনদের নারীত্ব, সতীত্ব, হেফাজত পর্দার ভিতরে রাখা দরকার আছে না নাই?
যেই সমস্ত নারীরা পর্দা মানে, যেই সমস্ত নারীরা তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম শিখে, যেই সমস্ত নারীরা শ্বশুর শাশুড়ি মানে, যেই সমস্ত যুবকরা আমার আল্লাহ রাসূলের বিধান মানে, কোরআন মানে, কোরআনের সাথে মহাব্বত রাখে, নিজের বোনকে, স্ত্রীকে, মাকে পর্দার ভিতরে রাখার ব্যবস্থা করে দেয়, তাদের পক্ষে কবরে 3 প্রশ্নের জবাব দেওয়া সহজ। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতা বলবেন নাম ঘুমিয়ে যাও, কানাউমাতিল আরুস, বাসর রাত্রের মতো কেউ জাগাবে না। হ্যাঁ, একজন তোমাকে জাগাবেন, তিনি হলেন আরশের মালিক আল্লাহ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিক যেদিন আমার বিচারকের আদালত কায়েম করব। আমার আল্লাহ বলবেন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার লাগাও। ইসরাফিল 3য়বার সিংহের মধ্যে ফুৎকার দিবেন। কবর থেকে মানুষগুলা বাবা আপন আপন কবর থেকে দাঁড়াবেন। বুখারীর হাদিস, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার কোন। হুফাতান উরাতান গুরলা, নবী বলেন, বুখারীর বর্ণনা, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, একটা কবরের ভিতরে হাজার হাজার লাশ, হাজার হাজার লাশ। বাবা, ধান মাটির মধ্যে ছিটিয়ে দিলে 2 দিন পরে যেমনি ভাবে তার চারা জন্মায়, প্রত্যেকটা কবর থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। এই কথাটা শোনার পরে আম্মাজান আয়েশা এবার প্রশ্ন উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায, নবী হে, কোটি কোটি মানুষ উলঙ্গ, পুরুষ কি নারীর দিকে তাকাবে না, নারী কি পুরুষের দিকে তাকাবে না? বড়ই লজ্জার কথা। এবার নবী জবাব দিলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায, মুসলিমের বর্ণনা। আয়েশা রে, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন, কে নারী কে পুরুষ, কার দেহে কাপড় আছে কার দেহে কাপড় নাই, এ খেয়ালটুকু মানুষের সেদিন থাকবে না। প্রত্যেকটা মানুষ তার জীবনের হিসাব মিলানো নিয়ে পেরেশানি থাকবে। 2টা হাত উপরের দিকে তুলে বলবেন, নফসি নফসি নফসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আমি আল্লাহ হব বিচারক, আমার একটা আদালত হবে। আমার আল্লাহ তিনি আদালতের মধ্যে বসবেন বিচার করার জন্য। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি। এই আয়াতখানার তাফসীর লিখতে গিয়ে তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি হাদিসখানা উল্লেখ করলেন। জগৎ বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিসখানা উল্লেখ করলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনিহি, আমার আল্লাহ 7টা আকাশকে তিনার ডান হাতের তালুতে নেবেন। আল্লাহু আকবার কোন। ওয়া ইয়াকবিল আরদিনা বিশিমালিহি, আমার আল্লাহ 7টা জমিনকে তিনার বাম হাতের তালুর মধ্যে উঠাবেন। অতঃপর আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি আল্লাহ হলাম বাদশার বাদশা। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা মহারাজা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তারা কোথায়? বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আইনাল জব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ বলবেন অহংকারীরা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? ক্ষমতা পাওয়ার কারণে, চেয়ার পাওয়ার কারণে, প্রশাসনের রাইফেল আর বন্দুকের ক্ষমতা পাওয়ার কারণে সাধারণ মানুষের উপরে যারা হামলা মামলা মিথ্যাচার করেছিল, জুলুম করেছিল, আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। ঠিক না বেটি? দাঁড়ানোর ক্ষমতা আছেনি? আরেকটু জোরে বলেন আছে? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? আপনাদের সমাজে মনে নাই চামড়া একটু সুন্দর কালো মানুষটাকে ঘৃণা করে আসেনি? নাই মনে হয়। কয়েকটা টাকার মালিক হয়েছে, আগে গরিব ছিল, কিন্তু তার আপন ভাই গরিব, চাচা গরিব, চাচাতো ভাই গরিব, বেচারার পেখমের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না। আছেনি? আরেকটু জোরে বলেন আছেনি? কয়েকটা টাকা হাতে লাগছে, এখন কিছু টাকা পয়সার মালিক, কিন্তু আপন ভাইটা গরিব, তাকে হিসাবে ধরে না।
একটু লেখাপড়া শিখছে, চাচাতো ভাইটা অভাবের কারণে হয়তো লেখাপড়া শিখতে পারে নাই, তাকে ঘৃণা করে। কি বলেন, আছে না নাই? নারীদের মধ্যে বেশি দেখবেন বড় বাপের জি বিয়া করাই নিয়ে আসছেন, চামড়াটাও একটু সুন্দর, আর বাকি দুইটা ছেলেরে বিয়ে করাইছেন গরিব বাবার মেয়ে। এখন নিজের চামড়া সুন্দর, বাপও বড় লোক, ওই যে ঘরে যে আরো দুইজন আছে, ওনার পেখমের কারণে বাকি দুইজন ঘরের ভিতরে থাকতেই পারে না। আছে না নাই? আর একটু দূরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে অনেকে আছে দেখবেন সালাম দেয় না, সালাম নিতে চায়। কি বলেন, আসেনি? সালাম জীবনও দিবে না, সালাম নিতে চায়। আবার সালাম দিলে জবান দিয়ে দেয় না। কেমনে দেয়? মাথা নাড়ায়। কি বলেন, আসেনি? আল্লাহ ডাকবেন, আইনাল মুতাকাব্বিরুন। যারা সালাম দেয় না তারা অহংকারী, যারা সালাম দিলে মুখ দিয়ে জবাব দেয় না তারা অহংকারী। টাকার কারণে যারা অহংকার করে তারা অহংকারী, চামড়ার কারণে যারা অহংকার করে তারা অহংকারী, বড় বংশে জন্ম ছোট বংশের উপরে জুলুম করে তারা অহংকারী, কয়েকটা লাঠির পাওয়ার সন্তান বেশি টাকা পয়সা ইনকাম করে অন্যদেরকে পাত্তা দেয় না, তারা অহংকারী। আছে না নাই? আল্লাহ ডাকবেন, আমার সামনে দাঁড়াও, সেদিন দাঁড়াতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার নবী বলেন, আয়েশা, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ উলঙ্গ করে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আমার আল্লাহ হবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারক। মানুষগুলাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। বলেন, কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তুমি তোমার জীবনের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার জীবনের ভিতরে একটা যৌবন কাল ছিল, বড় দামি যৌবনের হিসাব দাও। সুবহানাল্লাহ। রংপুরের যুবক ভাইয়েরা, আমাদের যৌবন নামক নিয়ামতটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? যৌবন বয়সে যারা গুনাহ করে না, যৌবন বয়সে যারা গুনাহ করে তাদেরকে আমার আল্লাহ হিসাব নেবেন। কিন্তু যৌবনের হিসাব মিলাতে পারবে না যুবক, আল্লাহর সামনে দিতে পারবে না। যদি যৌবন বয়সে গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে গুনাহটা ছেড়ে দেয়, আমার নবী বলেন, আমার আল্লাহ উলঙ্গ করে তাকে দাঁড় করাবেন না। বুখারীর বর্ণনা, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। গুনাহ করবে না, গুনাহ করার ক্ষমতা থাকার পরও যে যুবকটা গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে তিনার আরশ আযিমের নিচে মুতির মিম্বরে যুবকটাকে বসার জায়গা দিবেন। হে আমার রংপুরের যুবক, হে আমার যুবতী মা, গভীর মনোযোগ। একজন সুন্দরী নারী যদি একটা যুবককে ডাক দেয়, হে যুবক, তোমার দেহের ভিতরে যৌবন আছে, তোমার বয়স 21, মেয়েটার বয়স হলো 17 কিংবা 18, সুন্দরী রমণী। মেয়েটা বলে, যুবক বন্ধু, তোমার দেহের ভিতরে যৌবন আছে, টকবগে যুবক। আমার দেহের ভিতরে যৌবন আছে, আমি একজন টকবগে যুবতী। আসো না, প্রেম নিবেদন করি, দরজা বন্ধ করে আমরা মুলাকাত করি, সমাজের কেউ দেখবে না। যুবক প্রস্তাব দেয় অথবা মেয়েটা প্রস্তাব দেয়। যুবকটা বলে, বোন, দুনিয়ার মানুষ যদি দেখে আমার কল্লা কাটা যাবে। অথবা মেয়েটা বলে, যুবক বন্ধু, যদি সমাজের মানুষ দেখে আমাদের জেনা বেবিচার কল্লা কাটা যাবে। যুবকটা বলে, বোন আমার, দরজা জানালার মধ্যে পর্দা লাগিয়ে দিব, সমাজের কেউ দেখবে না। অথবা যুবকটা বলে, বোন আমার, পর্দা লাগিয়ে দিব, সমাজের কেউ দেখবে না। এবার যুবতী নারীটা, যুবক ছেলেটা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আরে দুনিয়ার মানুষের চোখে পর্দা লাগানো যায় রে, আমার আরশ আযিমের মালিকের চোখে তো পর্দা লাগানো যায় না। আমার আল্লাহ তো আমাদের দিকে তাকিয়েছেন। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। না না, আমি আমার আল্লাহকে ভয় করি। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন, গোলাম, কোথায় গিয়ে তোমরা গুনাহ করবে? দুনিয়ার মানুষের চোখে যদি পর্দা দেওয়া যায় রে, দরজা বন্ধ করে পাপ করবে, মা দেখবে না, বাবা দেখবে না, সমাজ দেখবে না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে, আমি আল্লাহ তো সেখানে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
তিনটা যুবক যদি দরজা বন্ধ করে একসাথে পাপ করে আর মনে মনে বলে বন্ধু তুই আমি ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ বলেন না না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোরা তো তিনজন চতুর্থ জন হলাম আমি আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোর চেহারা যেদিকে আমি আল্লাহ আছি সেদিকে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গারের রগের চাইতো তো আমি আল্লাহ বড় নিকটে আছি। আল্লাহু আকবার। এই বই নিয়ে যে মানুষটা গুনাহ ছেড়ে দিবে, আমার আল্লাহ আরশের নিচে দাঁড় করাবেন। প্রত্যন্তরে আমার আল্লাহ সমস্ত মানুষগুলার জীবনের হিসাব টান দিবে। মানুষগুলা গামতে আরম্ভ করবে, কারো গাম হবে কোমর সম পরিমাণ, কারো গাম হবে তার সিনা সম পরিমাণ। মানুষগুলা বলবে আল্লাহ একটু সুযোগ দেন না, আপনজনের কাছে যাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, জীবনের হিসাব মিলাতে পারবে না। মানুষগুলো একটা নীতির জন্য মার কাছে যাবে, মা বলবে আমি ছেলে চিনি না। মানুষগুলা ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার স্বামী ছিল না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুর কাছে যাবে, ইউবাসসারুনাহুম, বন্ধুর সাথে চোখে চোখ পড়বে, বন্ধু বলবে আমার বন্ধু ছিল না। আমার নবী বলেন ওই কঠিন মুহূর্তে আপনজন বলতে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ নিজে হুঙ্কার ছাড়বেন, আমার আল্লাহ নিজে মিজানের পাল্লা কায়েম করে আমল নামা মাপবেন। ওই সময় আমার আল্লাহর আদালতের ডান পাশে তিনজন মানুষ গুনাহগার উম্মতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء, আমার আল্লাহ হবেন বিচারক, তিন শ্রেণীর মানুষকে বানাইবেন উকিল, আমরা হব গুনাহগার। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবী রাসূলগণ উম্মতের জন্য ওকালতি করবেন। আল উলামা, দ্বিতীয় নাম্বার হলো আলেমগণ, তৃতীয় নাম্বার হলো আশ-শুহাদা, শহীদগণ। আরো দুইটা সাক্ষী দাঁড়াবেন। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, এর ভিতরে একটা হলো আল্লাহর 30 পারা কোরআনকে যারা মহব্বত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, রক্ত জড়ানো ঘাম দিয়ে কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসে, এই কোরআনকে আমার আল্লাহ আকৃতি দিয়ে একটা জবান দিবেন। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের বর্ণনা, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, রমজানের রোজাকে আমার আল্লাহ আকৃতি দিবেন, একটা দেহ দিবেন। রোজা ও রোজাদারের পক্ষে কথা বলবেন। এই কোরআনটাকে আমার আল্লাহ একটা দেহ দিয়ে জবান দিবেন। এবার কোরআনে কি বলে? কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কি বলবেন? আয়াকুলুল কুরআন আই রাব্বি ইন্নী মানা'তুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি, হে রব, দুনিয়ার মানুষগুলা রক্ত জড়ানো টাকা দিয়ে আমাকে হেফাজত করেছে, সারা রাত তেলাওয়াত করেছে। যারা তেলাওয়াত করেছে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে, বাসস্থানের ব্যবস্থা করেছে, আমি কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করেছে। আল্লাহ, এই গুলামের পক্ষে আজকে আপনজন কেউ তো দাঁড়াচ্ছে না, আমি কোরআন তোমার পক্ষে সুপারিশ করছি। নবী বলেন কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে, কোরআনের মহাব্বতের বান্দাকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য কোরআনের সাথে আমাদের মহব্বত রাখা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই যে একটা কোরআনের মাদ্রাসা, এখানে মা বোনদের পড়ানো হয়, মা বোনদের তালিম দেওয়া হয়, মা বোন